ওদেরকে আমি সুবহানাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে আমি আল্লাহ পাক এত সুন্দর আকৃতি দেই নাই, তোমাদেরকে আমি রব্বুল আলামিন আকৃতি দিলাম। ওদের খাওয়ার জন্য আমি আল্লাহ হাত দেইনি, ওদের আমি আল্লাহ হাত দেইনি, চারটা পা দিয়েছি। আর তোমাদের খাওয়ার জন্য আমি আল্লাহ পা দিয়েছি, চলার জন্য হাত দিয়েছি, খাওয়ার জন্য, ধরার জন্য। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত আল্লাহ! এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বান্দাদেরকে বুঝিয়েছে, নাই বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের কথা যদি চিন্তা করো, আমি তোমাকে আকল দিলাম, বিবেক দিলাম, সব কিছু দিলাম, দেওয়ার পরেও যদি বান্দা তুমি এইটা দিয়ে চিন্তা না করো, বিবেক না কাটাও, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওই চারপায়া জানোয়ার যত খারাপ, যত নিকৃষ্ট, তার চাইতে বেশি নিকৃষ্ট হয়ে যাইবা তুমি। এজন্য আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় যদি হতে হয়, তাহলে এই বিবেকটাকে আপনার আমার কাজে লাগানো লাগবে। যদি সময় মতন কাজে না লাগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ থেকে নামটা কাইটা দিয়া আমার আল্লাহ আপনাকে আমাকে নিকৃষ্ট মানুষে পরিণত করে দিতে পারে না, পারে না। এই জগতে বহু জাতি আপনারা দেখেছেন, বহু জাতির কথা আপনারা শুনেছেন, যারা ইতিপূর্বে আমাদের নবীজির আগে ছিল, আমার আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। এরপরে আমার আল্লাহ তাদেরকে বানরের মতন আকৃতি বানিয়ে দিয়েছেন। আপনারা ইতিপূর্বে শুনেছেন, আল্লাহ তাআলা নিয়ামত ওই বান্দাদেরকে দিত, ওই বান্দারা ওই নিয়ামত গুলি সঞ্চয় করে রাখতো, মান্না সালওয়া দিত। আল্লাহর কথা অস্বীকার করার কারণে আমার আল্লাহ ওদের মান্না সালওয়া গুলি দেওয়া বন্ধ করে দিছিল বনি ইসরাঈলের। এই ঘটনা তো আপনারা শুনেছেন। তাহলে আল্লাহ দিতেও পারে, জোরে কোন নিতেও পারে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানাইয়া চমৎকার করে আল্লাহ নবী লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার উম্মত তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, সুন্দর আকৃতি তোমাদেরকে দিলাম। সুন্দর আকৃতি খালি দেই নাই, তোমাদেরকে আমি আল্লাহ শক্তিশালী বানাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে শক্তিশালী প্রাণী হলো সিংহ, বাঘ। ওই বাঘের চাইতে শক্তিশালী কিন্তু বেশি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এই শক্তি কিন্তু মারামারি করার শক্তি নয়, এই শক্তি হলো যেই বাঘ, যেই প্রাণী সব থেকে শক্তিশালী, ওই প্রাণী পর্যন্ত এই আল্লাহর দেওয়া সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ তাদেরকে বসে আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটাই বলে আসল শক্তি, যে বনের বাঘকে পর্যন্ত মানুষ খাঁচার মধ্যে বন্দী করে রেখে দেয়। এবার আওয়াজ করে বলেন, ওদের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? মানুষের শক্তি বেশি। আমার ভাইরা, আমার মুসলমান کرام, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। এই স্মরণ করার মাস হলো মাঘে শাবান। জোরে বলেন, নাম কি? শাবান। এই শাবান মাস আমাদের মাঝে বর্তমান চলতেছে। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, 15 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল মিন নিসফি শাবান, মানে লাইলাতুল মানে রাত, নিসফুত মানে অর্ধেক, শাবান লাইলাতুল মিন নিসফি শাবান মানে হইল শাবান মাসের অর্ধেক। তাহলে একটা মাস তো আমরা জানি 30 দিনে, 30 দিনে যদি মাস হয় অর্ধেক হয় কয় দিন? 15 দিন। তাহলে 15 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ একটি রাত, বরকত পায় রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা দুখানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না কেউ জবান বন্ধ রাখবেন না। যত বেশি আল্লাহর নাম জবান থেকে বলবেন
আল্লাহ পাক আপনার হৃদপিণ্ডকে তত বেশি ভালো রাখবে। জোরে কর আল্লাহু আকবার। যত বেশি আল্লাহর নাম জবান থেকে নিবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হার্টের যত রোগগুলি আছে আল্লাহ দূর করে দিবেন। জোরে কর আল্লাহু আকবার। যত বেশি আপনি আল্লাহু আকবার শব্দটি জবান থেকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হার্টের যত রোগ আছে সব রোগগুলি আল্লাহ দূর করে দিবেন। আরো একবার বল আল্লাহু আকবার। যত বেশি আল্লাহু আকবার জিকির করবেন, আল্লাহু আকবার জবান থেকে যত বেশি বলতে পারবেন তত বেশি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হৃদয়ের সব ময়লাগুলি গুনাহগুলি দূর করে দিবেন। আল্লাহু আকবার। আমার মুসলমানের করম, তাহলে এই মাসের নাম হচ্ছে শাবান মাস। এই বরকতময় শাবান মাসের পরে আমাদের সামনে আসবে যেই মাস, আওয়াজ করে জবান ছেড়ে বলেন সেই মাসের নাম কি? রমজান মাস। বলেন তো সবাই হৃদয় থেকে বলেন, রমজান মাস আসলে আমাদের কাছে আনন্দ লাগে না দুঃখ লাগে? আনন্দ লাগে। ঈদের দিন যত বেশি আনন্দিত আমরা না হই তার সেইতে বেশি আনন্দ পাই যদি রমজান মাস আমাদের সামনে আসে। ঠিক কিনা বলে? স্বাগত জানানোর জন্য আল্লাহ আগের থেকেই দুইটা উপহার আমাদেরকে আল্লাহ দিয়েছেন রমজানকে বোঝানোর জন্য। একটা হচ্ছে লাইলাতুল মিরাজ, আর একটা হইল লাইলাতুল মুবারাকা। কারণ লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে স্পষ্ট আয়াত আছে, সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। 27 রাত সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে কোরআনের মধ্যে বর্ণনা আছে স্পষ্ট। এজন্য সূরা দোকানের মধ্যে আল্লাহ সবে বরাতকে বলেছেন, কোন কোন হাদিস বিশারদ তাফসীরি কারক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সবে বরাতের রাতকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা কেমনে বরকতময় রাত? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মা আয়েশার হুজুরের মধ্যে ঢুকলেন, পোশাকটা খুললেন, আবার নতুন পোশাক পরলেন, সঙ্গে সঙ্গে আবার দৌড় মেরে আল্লাহর নবীজি বের হয়ে গেলেন। হযরতে মা আয়েশা চিন্তা করলো, হাই হাই আমার নবী বুঝি মনে হয় অন্য বিবির ঘরে গেছে যেহেতু পোশাক পরিবর্তন করেছে। এই ধারণা করে মা আয়েশা তো হুমায়রা প্রতিটা বিবির ঘর একেবারে তন্ন তন্ন করে খোঁজ করলেন, কিন্তু আল্লাহ নবীকে কোন জায়গায় কোন বিবির ঘরে খুঁজে পাইলেন না। আল্লাহর নবীকে যায় দেখে, নবী গো জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হযরতে মা আয়েশা বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বড় ভুল হয়ে গেছে, আমি রাসূল সম্পর্কে খারাপ ধারণা করেছি। আমি মনে করেছিলাম অন্য বিবির ঘরে গেছে, কিন্তু দিনের নবীজি তিনি তো ঘরে যান নাই, জান্নাতুল বাকিতে কাঁদতেছে। আমার দিনের নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর মা আয়েশা তাই, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি আপনার সম্পর্কে খারাপ ধারণা করেছি। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আয়েশা তোমার কি ধারণা হয় আমি নবী কি তোমার আমানতের খেয়ানত করতে পারি? সুবহানাল্লাহ বলেন। ও নবীজি আপনি গভীর জমিতে কবরের সামনে রেখে, সাহাবীদের কবরকে সামনে রেখে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদতেছেন জানতে চাই গো নবীজি। আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, আয়েশা রে তুমি কি জানো না আজকের রাত হলো শাবান মাসের 15 তারিখের রাত, লাইলাতুল মিন নিসফি শাবান। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল বংশের যতগুলি গরু আছে, ভেড়া আছে, ওই ভেড়ার যতগুলি গায়ে পশম আছে তার চাইতে বেশি মানুষকে আমার আল্লাহ মাফ করে দেয়। দেখবেন ভেড়ার গায়ে কিন্তু পশম থাকে বেশি, থাকে না? থাকে না? ভেড়া ভেড়া ছিলেন না আপনারা? রাসূল বললেন কাল বংশের ওই সময় তদানীন্তন
চিরন্তন কালে কাল বংশ বললেন এই জন্য, কারণ কাল বংশের সব থেকে বেশি ওরা ভেড়া পালন করত। তাই রাসূল বললেন ওই ভেড়ার গায়ে যত পশম আছে এটা যেমন গুণে সম্ভব নয়, এটা যেমন গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহ পাক এই লাইলাতুল মুবারাকা শবে বরাতের রাতে আল্লাহ পাক এত মানুষকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আরে আয়েশা আর দেরি করিও না রে আয়েশা রে, যাও আল্লাহর কাছে আজকে রাতে তাহাজ্জুদ পড়ো, নফল নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো আর আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর নবী ডাক দিয়ে মা আয়েশা বলে, হুজুর গো আপনার জীবনেতে কোনো গুনাহ নাই গো নবীজি, আপনি নবী তো মাসুম, কিন্তু আপনি নবী কেন কাঁদতেছেন? আমার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে আমি নবী এই জন্য কাঁদি, আমার উম্মত যেন এই রাত্র আসলে আল্লাহর কাছে তার গুনাহগুলি ক্ষমা চেয়ে কান্দে, আমি নবী সেই শিক্ষাটা উম্মতকে দিয়ে দিলাম। তাহলে লাইলাতুল মুবারাকা শবে বরাতের এই বরকতময় রাতের দাম আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, এই বরকতময় রাতের আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বরকতময় রাতগুলো দিবেন। আমার বাংলাদেশে এমন কোন অনুষ্ঠান নাই, এমন কোন দিবস নাই পালন হয় না, আছে না নাই? সবাই কথা বলে না, আছে না নাই? আমার বাংলাদেশে আছে হাত ধোয়া দিবস, কথা বল না কেন আপনারা? আমার বাংলাদেশে আছে মুখ ধোয়া দিবস, আমার বাংলাদেশে আছে 26শে মার্চ, আমার বাংলাদেশে আছে 21শে ফেব্রুয়ারি, আমার বাংলাদেশে আছে পয়লা বৈশাখ, আমার বাংলাদেশে আছে মা দিবস, আমার বাংলাদেশে আছে বাবা দিবস, আমার বাংলাদেশে আছে প্রেমিকদের দিবস, কথা বল না কেন? আমার বাংলাদেশে আছে 31st নাইট ডে দিবস, আমার বাংলাদেশে আছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু এত দিবস পালন হইলে বাংলাদেশে দেখবেন ফতোয়া নাই, কথা বল না কেন? এত দিবস পালন হয়, কোনো ফতোয়া নাই। কিন্তু আমার বাংলাদেশে যখন এই শবে মেরাজের কথা বলা হয়, শবে বরাতের কথা বলা হয়, আমার ভাইরা কিছু মানুষ এইটাকে বেদাতের ফতোয়া দিয়ে পিছিয়ে রাখতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই রাতে আপনি ইবাদতের মধ্য দিয়ে কাটাইবেন, মসজিদে তালাবদ্ধ নয়, আল্লাহর ঘর আপনি খোলা রাখবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা আমার আল্লাহর কাছে ফেরেশতারা আল্লাহর কাছে শবে বরাতের রাতে বিগত 1 বছরের সব আমলগুলি জমা দেয়। দেওয়ার পরে আগামী 1 বছর কোন বান্দা মারা যাবে, কোন বান্দা জন্মগ্রহণ করবে, কোন ব্যক্তির কতটুকু হায়াত হবে, কোন ব্যক্তির কতটুকু রিজিক হবে, কোন ব্যক্তির কতটুকু ওই ব্যক্তি ভালো কাজের আঞ্জাম দেবে, সব কাজের লিস্ট হয় শবে বরাতের রাতে। লিস্ট বলতে মানে তালিকা হয়। জোরে কোন কি হয়? আরো জোরে কোন কি হয়? তালিকা হয়। এখন যদি আপনি লাইলাতুল বরাত পালন না করেন, এই রাত্রে যদি আল্লাহর সঙ্গে আপনি দিদার না দেন, দেখা না দেন, তাহলে তালিকা থেকে বাদ পড়ার সুযোগ আছে না নাই? আছে। এখন তালিকা হয় শবে বরাতের রাত্রে, আর বাজেট হয় লাইলাতুল কদরের রাত্রে, রমজান মাসের 27 অথবা 23 অথবা 25 অথবা 29। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাংলাদেশে যখন বাজেট হয়, আগে বাজেট হয় না, আগে তার শুরু হয়। সবাই কথা বলে না কেন? আচ্ছা, আগে বাজেট হয়, বাজেট হওয়ার আগে তালিকা হয় না? তালিকা হয়। এখন তালিকার সময় যদি আপনি দেখা না করেন, আপনার এলাকার সব সমস্যার কথা যদি আপনি এমপি সাহেবকে না জানান, তাহলে তালিকা থেকে বাদ পড়ার সুযোগ আছে না নাই? তাহলে আগে তালিকা হবে, তারপরে ওইখানে বাজেটে সংসদ ভবনে প্রস্তাব করা হবে। ওই প্রস্তাবে হ্যাঁ যুক্ত, হ্যাঁ যুক্ত, হ্যাঁ যুক্ত, এইরকম 3 বার বেশিরভাগ লোক যখন বলবে, পদপ্রার্থীরা বলবে হ্যাঁ এটা যুক্ত, তখনই ওইটা বাজেট পাস হবে। কথা বলেন ঠিক কিনা? তা আপনার 1 বছরে কত শিশু জন্মগ্রহণ করবে, আপনি রিজিক কতটুকু পাবেন, কত মানুষ আগামী বছর মারা যাবে, এসব তালিকা হয় শবে বরাতের রাত্রে। সুবহানাল্লাহ। আর এই তালিকা অনুযায়ী বাজেট হবে কোন রাত্রি?
শবে কদর, লাইলাতুল কদর, রমজান মাসের ওই যে লাস্টের যে বেজর যে 10 মানে রাত রয়েছে, 5টা রাত রয়েছে, ওই বেজর 5টা রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই তালিকা অনুযায়ী আপনার বাজেট আবার লিপিবদ্ধ, আপনার বাজেট গুলো পাস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ করে বলুন, দুইটার গুরুত্ব আছে না নাই? দুইটার গুরুত্ব আছে। আমি আপনারা জানেন গত সপ্তাহে আমি আপনাদেরকে শবে বরাতের কথা আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম ইনশাআল্লাহ। তো আগামী মঙ্গলবার দিবাগত রাত, অর্থাৎ যেদিন মঙ্গলবার পড়বে ওই দিন রাত্রে, বুধবার হচ্ছে দিন আর মঙ্গলবার সন্ধ্যায় হলো আপনার রাত। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে, এটা হলো হিসাব। তো আমার আগে চাঁদ ওঠে কখন? সন্ধ্যাবেলায় ওঠে না? চাঁদ ওঠে সন্ধ্যাবেলা, এই জন্য সন্ধ্যা থেকে আপনার গণনা শুরু হয়। তো সেই হিসাবে মঙ্গলবার দিবাগত রাত্রে ওই দিন হচ্ছে শবে বারাত, লাইলাতুম মিন নিসফি শাবান বলা হয়। তো আমরা নিয়ত করেছি, আমাদের কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি, ইনশাআল্লাহ আপনারা সম্মতিও দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা মঙ্গলবারের দিন বাদ এশা, কখন? তারপরের দিন কিন্তু সরকারি ছুটি আছে, কথাটা বুঝছেন? শবে বরাতের কিন্তু সরকারি ছুটি আছে, গার্মেন্টস ফ্যাক্টরিও বন্ধ থাকবে, আপনার শবে বরাতের ছুটি আছে। তো এই শবে বরাত উপলক্ষে ওই দিন মঙ্গলবারের দিন দিবাগত রাত্রে আমাদের বাদ এশার নামাজ শুরু হবে। নামাজের পরে আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ।